আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব। এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো 2025, যারা এই বছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে তোমরা পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টারে উঠেছো, ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে, তোমরা অবশ্যই এই ভিডিওটি ফলো করবে। আমাদের কাছে নোটস রেডি হয়ে গেছে। এই সিলেবাস অনুযায়ী যদি নোটস সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে বাংলা মাইনর পেপারের জন্য। মেজর পেপার যদি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় থাকে, তাহলে এডুকেশন মেজরের নোটসও পেয়ে যাবে। মেজরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এসিসি পেপার আছে, এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ মেজর এবং মাইনর প্রতি পেপারের জন্য 250 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা। আর 3টি পেপার তোমরা একসঙ্গে পেয়ে যাবে 700 টাকায়। মেন 3টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে এবং তোমরা ভীষণভাবে উপকৃত হবে। ঘরে বসে 4 মাস ধরে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। দেখো, সিলেবাস 2025 পর্ব 1-এ রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলীতে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। পর্ব 2-এ রয়েছে অনুবাদ সাহিত্যে তোমাদের পড়তে হবে কৃত্তিবাস ওঝা, কাশিদাসী মহাভারত, চৈতন্য জীবনী সাহিত্য, চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত। পর্ব 3-তে রয়েছে মনসা মঙ্গল কাব্য, বিজয়গুপ্ত নারায়ণ দেব, চণ্ডীমঙ্গল কাব্যের কবি কঙ্কন চক্রবর্তী, অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্র, ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তী। এরপরে শাক্ত পদাবলী তোমাদের পড়তে হবে। শাক্ত পদাবলীর 2জন কবি রয়েছেন, রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। পর্ব 4-এ রয়েছে বাংলা ভাষাতত্ত্ব। বাংলা ভাষাতত্ত্বের মধ্যে পড়তে হবে বাংলা ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, প্রাচীন, মধ্য, আধুনিক এবং আধুনিক বাংলা। ধ্বনির বর্গীকরণ পড়তে হবে, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ, আর ধ্বনি পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের ধারা, উপভাষার সাধারণ পরিচয়। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে বাংলা মাইনরের জন্য। তোমরা পেমেন্ট করে রিসিভ কপি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে, আমরা পেমেন্ট করতে বলবো, তারপরে পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে, তোমাদের প্রশ্নোত্তরে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। আর আমাদের এখানে ফিক্সড প্রাইস, কেউ দামাদামি করবে না, অকারণে দামাদামি করে আমাদের সময় নষ্ট করবে না, নিজেদেরও সময় নষ্ট করবে না, কারণ দামাদামি বিষয়টা আমাদের মোটেও পছন্দ নয়। বিগত 5 বছর ধরে আমাদের একই প্রাইস রয়েছে। ফার্স্ট সেমিস্টারে কিছু কিছু পেপার, মাইনর পেপার 200 টাকা ছিল, কিন্তু সেইগুলো গত বছর থেকেই 250 টাকা করা হয়েছে। সেই অনুযায়ী 250 টাকায় বিগত 5 বছর ধরে মূল্য রয়েছে, তাই কেউ দামাদামি করবে না। আমাদের ফিক্সড প্রাইস, আমাদের প্রচুর খরচ, সেই খরচ উঠছে না বলে আমরা যে বিষয়গুলো 200 টাকা ছিল সেইগুলোকে 250 টাকা করেছি। তাই এই নিয়ে কেউ নানা রকমের বিতর্ক সৃষ্টি করবে না। নোটস সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করবে, নইলে তোমরা নিজেরা এই প্রশ্নগুলো রেডি করে পড়াশোনা করতে পারো। এরপরে দেখো 2024 সালে কি প্রশ্ন পড়েছে, সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। পুরো যেভাবে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হুবহু তুলে দেওয়া আছে, তোমরা সংগ্রহ করতে পারো। কত মার্কের কটি প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, সমস্ত তোমরা এই প্রশ্নপত্রটি দেখলেই বুঝে যাবে। তাই তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তোমরা যেমন উপকৃত হবে, আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রচুর খরচ, সেই খরচটি তোলাও সম্ভব হবে। তাই সবসময় আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে, বাইরে থেকে নোটস সংগ্রহ করবে না। আর বাইরে থেকে নোটস সংগ্রহ করে যদি কোনো প্রবলেম হয়, আমাদের কাছে যদি তোমরা বলো যে আপনাদের নোটস সংগ্রহ করেছি, তাহলে কোনো সহযোগিতা পাবে না। কারণ বাইরে যদি তুমি নোটস সংগ্রহ করো, তাতে আমাদের কোনো লাভ নেই। সব সময় আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে, তবেই তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের যে বিপুল খরচ, সেই খরচটি তোলা অনেকটা সহজ হবে। তাই তোমরা সরাসরি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে। বাংলা মাইনরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের যদি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত মেজর পেপার থাকে, মেজর পেপারের জন্য প্রতি পেপারের জন্য 250 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা। অর্থাৎ তোমাদের মেজর, মাইনর, এসিসি 3টি পেপারের জন্য মোট 700 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। এখানে দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর,
তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এখানে দেখো প্রশ্নগুলো অথবা দিয়ে তুলে ধরা হয়েছে এবং উত্তরগুলো পয়েন্টস আকারে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, প্রচুর সময় ব্যয় করো। প্রতিদিন তোমরা 5-6 ঘন্টা বা 7 ঘন্টা 8 ঘন্টা যারা দূর দূরান্তে যাও তোমাদের নষ্ট হয়। সেই সময়ের মূল্য যদি আমরা ধরি তাহলে লেবার চার্জ 400 থেকে 500 টাকা এখন বর্তমানে। তাহলে তুমি মাসে যদি 10 দিন যাও, 10 দিনে তোমার 4 থেকে 5,000 টাকা শুধু সময়ের মূল্য হিসাবে তোমার খরচ হয়। আর তাছাড়া তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। তাই অকারণে এত সময় নষ্ট না করে আর তুমি যেখানেই যাবে সেখানে এই নোটসগুলোই সংগ্রহ করবে। তাহলে যে নোটস তুমি 250 টাকায় পাচ্ছ তার জন্য তুমি কেন এত সময় এবং অর্থ ব্যয় করবে? কারণ সময়ের মূল্য যদি 4 থেকে 5,000 টাকা ধরো, তারপরে টিউশন ফিজ রয়েছে 500 টাকা, যে অনেক দূরে পড়তে গেলে সেখানে 800-1000 টাকা পর্যন্ত তোমাদের মাসে বেতন দিতে হয়। তারপরে এক মাসে দেখা গেল তোমার 5টি থেকে 6টি বা 8টি তোমাদের প্রশ্ন হচ্ছে। তারপরে সেই উত্তরগুলো লিখে আনো, সেই উত্তরগুলো অনেক বানান ভুল করে লিখে আনো। এর ফলে তোমরা ভুল বানান লিখে এনে ভুল পড়ে পরীক্ষা দাও, পরীক্ষার ফলাফল খারাপ হয়। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এতে তোমাদের খুব লাভ হয় না, ছুটাছুটি করতে গিয়ে সময় নষ্ট হয়। পরীক্ষার 10 দিন আগে বা 7 দিন আগে তোমাদের মাথা তখন ঠিক থাকে না, তখন পুনরায় তোমরা আমাদের কাছ থেকে আবার নোট সংগ্রহ করো। এইভাবে অপচয় করবে না। এখন থেকে অপচয় যদি করো এত সময় এবং অর্থের, তাহলে পরবর্তীতে এই সময় এবং অর্থ তোমাকে যন্ত্রণা দেবে। তোমরা এই যে সময় নষ্ট করছো সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অথবা তুমি কোনো হাতের কাজ শেখো যাতে ভবিষ্যৎ কর্মজীবনে তোমার উপনীত হওয়া অনেকটাই সহজ হয়, বা বিভিন্ন কাজ শেখো। তাহলে তোমরা নিজেরা ভীষণভাবে উপকৃত হবে। আমার এই কথার দ্বারা যদি তোমরা উপকৃত হও, তোমার নিজের যেমন ভালো লাগবে, সেটা যদি আমি কখনো তোমরা যদি আমাকে বলো, আমার শুনতেও খুব ভালো লাগবে। তাই সবসময় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করো, এবং সাধারণ ছেলেমেয়েদের জন্যই আমরা এই কাজ করি। তাই তোমাদের আমরা বলছি, ফ্যাশন নয়, তোমরা পড়াশোনা করো এবং ভবিষ্যৎ পরিকল্পনা এখন থেকেই করো, তোমরা বড় হয়েছো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করো, ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।